সারাংকোট। আমরা এখন সারাংকোটের সানরাইজ পয়েন্টে এসে গেছি। এখানে পয়েন্টটা এতটাই সুন্দর, এদিক দিয়ে সানরাইজ হচ্ছে আর উল্টো দিকে পাহাড়। তোমরা দেখতে পাচ্ছ, এদিকে পাহাড় আর এদিকে সানরাইজ হচ্ছে। গাড়িতে আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছিলাম এক্স্যাক্ট এই পয়েন্টটায় আস্তে আস্তে আমাদের হয়তো একটু লেট হয়ে যাবে, সানরাইজ হয়ে যাবে। তাই আমরা রাস্তার মিডিলে একটা জায়গায় দাঁড়িয়ে সানরাইজের কিছু ভিডিওস নিয়েছি, ফটোজ নিয়েছি। আমরা না আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে সারাংকোটের সানরাইজ পয়েন্টে পৌঁছানোর আগেই সূর্যি মামার ঘুম ভেঙে যাবে। তাই রাস্তার মাঝে গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা একদিকে সূর্যোদয়ের ভিডিও বানালাম, আর ঠিক তার উল্টো দিকেই সূর্যোদয়ের কারণে পাহাড়ের রং বদলানোটা মুগ্ধ হয়ে দেখলাম। সত্যি কথা বলতে কি, ঘাড় ঘোরালেই দুই দিকে দুই রকম দৃশ্য দেখা কিন্তু ভীষণই ভাগ্যের ব্যাপার। এখন আমরা এখানে এসেছি, এটা হচ্ছে টপ দেখছি। তো এখান থেকে আমরা দেখি কতটা কি দেখা যায়। অনেকগুলো সিঁড়ি ছিল, সেই সিঁড়িগুলো উঠলাম, গলা শুকিয়ে গেছে। এবার একটু জল খাই, তোমাদের উপরটা দেখাচ্ছি। অনেকটা সিঁড়ি অলরেডি ক্রস করে এসেছি, এখন আবার এতটা সিঁড়ি ক্রস করে উপরে যেতে হবে। তো চলো, অনেকটা যখন করেই এসেছি আর এতটা বাকি রাখবো কেন। সারাংকোট সানরাইজ পয়েন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ছোট ছোট বেলুন উড়ে বেড়াচ্ছে। না না, এগুলো অ্যাকচুয়ালি ছোট নয়, এগুলো হট এয়ার বেলুন। দাঁড়াও জুম করি ক্যামেরাটা। এই যে এবার দেখো, বুঝতে পারছো? কিছুটা বোঝা যাচ্ছে তাই না? হিমালয়ের বুকে এইরকম হট এয়ার বেলুন, এয়ারক্রাফট ফ্লাইট, এগুলোতে করে চড়ার মজাই আলাদা। এখানে প্যারাগ্লাইডিং প্রেমিকদের জন্য দুর্দান্ত সুযোগ আছে, তাছাড়া কেবল কারের রাইডেরও ব্যবস্থা আছে। যত বেলা বাড়বে তত ঘোরা হবে, আর কিছুই দেখা যাবে না। চলো এবার আর আমরা থামবো না এখানে, এখান থেকে নেমে যাবো। আর ভুলে গেছি সারাংকোটে সূর্যোদয় দেখে আমরা সোজা চলে গেলাম হোটেলে। সেখানে গিয়ে চা বিস্কিট খেয়ে ফ্রেশ হয়ে ফাটাফাট করে তৈরি হয়ে ব্রেকফাস্ট করে একেবারে লাগেজ নিয়ে নেমে পড়লাম। আজ আমাদের পোখরা ছেড়ে চলে যাওয়ার কথা। এখান থেকে সোজা যাব কাঠমান্ডু। আমরা এখন চলে এসেছি পোখরার বিশেষ আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান পুন্ডিকোটের শিবমূর্তি দেখতে। পিছনের দিকের ভিউটা দেখো একবার, উফ অসাধারণ, জাস্ট বর্ণনা করা যায় না এমন একটা ভিউ। তার মাঝখানে এরকম সুন্দর একটা শিবের মূর্তি। সত্যি কথা বলতে মাঝে মাঝে না নিজেকে খুব লাকি মনে হয় যে পৃথিবীর এত সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান আছে যেখানে অনেকেই হয়তো গিয়ে উঠতে পারে না। আমি দেখছি, এটাই তো আমার সৌভাগ্য। এখানে সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দূরে শিব মূর্তিটা দেখা যাচ্ছে, ওনার কাছেই যাব, চলো। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি। কি সুন্দর না? মূর্তিটি কিন্তু নিজেই 51 ফুট লম্বা, আর তার উপরে একটা সাদা স্তূপের ওপর অবস্থিত, যেটা 57 ফুট উচ্চতা। তাহলে টোটাল মিলিয়ে মূর্তিটির উচ্চতা কাঠামো সমেত হলো 108 ফুট। এই সুন্দর শিব মূর্তিটিকে ঘিরে রয়েছে 108খানা শিবলিঙ্গ। আপনারা কেউ পোখরায় আসলে এই সুন্দর দ্রষ্টব্য স্থানটিকে দেখতে কখনো মিস করবেন না যেন।
আমাদের গাড়ি এখন চলছে, পাশেই দেখো ফেওয়া লেক। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এখান থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি সঞ্চিতা, তোমরা দেখছো সঞ্চিতা রাধাস চ্যানেল। ভিডিওর শেষে এসে আমি তোমাদের আমার এই ভিডিওতে স্বাগত জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আজ তবে এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।